হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো ঝাল দিতে হবে। আর এখানে আমি মাছগুলোতে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবারে আমি মাছগুলো ভেজে নেব। তো প্রথমেই কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি, দিয়ে বাতির ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছ ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। তো বন্ধুরা, এইবারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ লাল লাল করেই ভাজতে হবে। আর এই মাছের ঝাল করতে গেলে বেশি কিছু লাগে না, শুধু সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ হলেই হয়ে যায়। যে কোনো মাছের ঝাল এইভাবেই করি আমি। আর চুনো মাছ যদি হয় তাহলে একটু অন্যরকম করতে হয়। তোমাদেরকে পরের ভিডিওতে ওই রেসিপিটা দেখাবো, যে চুনো মাছের ঝাল চচ্চড়ি কিভাবে করে সেটা। আর এইদিকে ভাত বসিয়েছি, তো ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে ভাজছি। তো এখানে এবার আমি দিব লবণ দিয়ে বাতির ফ্লেমটা কমিয়ে হালকা ফ্লেমে পেঁয়াজটা ভাজবো, তাহলে ঠিকঠাক ভাজা হবে। এইবারে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এইবারে টমেটো কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এইবারে আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দিতে পারো, তো আমি 1 চামচ দিলাম। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা, এবার পোস্ত বাটার জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে এটা কষাবো। ভালো করে কষাতে হবে, দেখবে যখন তেল তেল বেরিয়ে যাবে তখন কষানো হয়ে গেছে। পোস্ত কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। তো সর্ষেটা আমি ধুয়ে দিচ্ছি, খোসাটা দিই না, আমি মাছের ঝালে সর্ষেটা ধুয়েই দিই। তো আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা আমি কষানোর সময় দিইনি, কারণ হলুদটা দিয়ে কষালে কালারটা ভালো হতো না, সেই জন্য আমি হলুদটা পরেই দিই। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অল্পই দিতে হবে ঝালে, কারণ ঝোলের মতো জল দেওয়া যায় না। ঝালে বেশি জুস থাকলে ভালো লাগবে না, সেই জন্য অল্পই দিলাম। দিয়ে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার এর মধ্যে মাছটা দিয়ে দিব। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। যেহেতু হলুদটা পরে দিলাম, হলুদের গন্ধ থাকবে, সেই জন্য এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এবারে আমার
মাছের ঝাল প্রায় হয়ে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ঝালে একটু জুস আছে, আর একটু ফোটাবো আঁচ দিয়ে। জুসটা একটু শুকাবো, শুকিয়ে নামিয়ে নেব। এইবারে রান্না কমপ্লিট। তো বন্ধুরা বলো রান্নাটা কেমন হয়েছে। যদি আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর আমার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। তো চলো টাটা, বাই বাই।